পড়ে যাওয়াটা জীবনের একটি অংশ, আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি জয়িতা। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? বাস্তব যতই কঠিন হোক না কেন, সেটিকে মেনে নিয়ে চলতে হয়। কারণ তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন, সে কখনোই বেঁচে উঠবে না। স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্যে প্রয়োজন অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা আর পরিশ্রম। বাস্তব যেটা সেটাকেই মেনে নেওয়া উচিত। আশা করবেন না আপনি যেটা ভেবেছেন বা আশা করছেন সেটাই হবে। তোমার জীবনে যদি কোনো নতুন বন্ধু আসে, তাহলে পুরনো বন্ধুকে ভুলে যেও না, তাকেও ঠিক সুন্দরভাবে প্রায়োরিটি দিও। নতুন অনেক কিছুই তোমার জীবনে আসতে পারে, তাই বলে তুমি পুরনো কথাগুলো ভুলে যেও না, কারণ পুরনো কথাগুলোই তোমার সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেবে। ক্ষণিকের আনন্দকে গুরুত্ব দিয়ে অতীতকে ভুলে যেও না। সময় সিদ্ধান্ত নেয় কার জীবনে আপনার পরিচিতি হবে। হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন, এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য। বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না। সেটা কি জানেন? প্রথম নাম্বারটি হলো, কখনো জবাব দিবেন না যখন রেগে থাকবেন। 2 নাম্বার কি জানেন? কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আপনি খুব আনন্দে থাকবেন। আর 3 নাম্বারটি কি জানেন আপনি? কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন খুব সুখী থাকবেন তখন। সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে। হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন, এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কি আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কি জানেন? কেউ কারোর জন্য অপেক্ষা করে না কখনো। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।